২৪ বছর পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। নির্বাচনে দলটির জ্যেষ্ঠ নেতাদের প্রায় সবাই জয়লাভ করায় রাজনৈতিক অঙ্গনে এখন উৎসবমুখর পরিবেশ। বিএনপির পক্ষ থেকে আগে জানানো হয়েছে দলটির চেয়ারম্যান তারেক রহমান হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী। তবে সরকার গঠনের প্রক্রিয়ার সমান্তরালে এখন সবার নজর বঙ্গভবনের দিকে। কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি? দলীয় সূত্রে জানা গেছে অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের কাজ প্রায় চূড়ান্ত। এরই মধ্যে রাষ্ট্রপতি পদের জন্য ৪-৫টি হেভিওয়েট নাম নিয়ে জোর আলোচনা চলছে। এই তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় আসছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। নজরুল ইসলাম খান এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি, তবে জিয়া পরিবারের প্রতি দীর্ঘদিনের আনুগত্য এবং কুয়েতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা সম্পন্ন এই প্রবীণ নেতাকে রাষ্ট্রপতি পদে আসীন করে দল পুরস্কৃত করতে পারে বলে গুঞ্জন রয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও রাষ্ট্র সংস্কারে ভূমিকার কারণে ডক্টর ইউনূসকে এই সর্বোচ্চ অলংকারিক পদে পাওয়ার আকাঙ্ক্ষা দলের একটি বড় অংশের। এছাড়া আলোচনায় রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শিক্ষাবিদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী এবং অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারীর নামও শোনা যাচ্ছে। বিএনপি নেতারা জানিয়েছেন, নির্বাচিত এবং অনির্বাচিত ব্যক্তিদের সম্বন্ধে একটি জাতীয় ঐক্য বা ভারসাম্যপূর্ণ সরকার উপহার দেয়াই তাদের মূল লক্ষ্য। খুব শীঘ্রই রাষ্ট্রপতির নাম চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।